নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক 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 ওয়েলকাম। ভিডিওটি করা হয়েছিল আমার গতকাল সকালবেলার দিকেই। ঘুম থেকে উঠে দেখি মামা এক গাদা মাছ নিয়ে হাজির হয়ে গিয়েছে। হাজির হলে কি হবে, মাছ তো আমি কাটতে একদমই পারি না। শুধু মাছ কাটার মধ্যে বাবানের যে মাছটা খাওয়াই আমি, শিঙি মাছ, সেইটাই শুধুমাত্র কাটা শিখেছি। আদারওয়াইজ কোনো মাছ আমি খাইও না, তেমনভাবে কাটা শিখিও নি। আর সত্যি কথা বলতে আমি পারিও না। অনেক চেষ্টা করেছি, শুধু চিংড়ি মাছটাও, তার মধ্যে চিংড়ি মাছটা আমি ছাড়াতে পারি। তো যাই হোক, মামাই সমস্ত মাছ কেটে কুটে ধুয়ে আমার কাছে দিয়ে দিল আর বলে দিল ফ্রিজে স্টোর করে রেখে দিতে। মামি ওইদিকে যেহেতু কাঁচা ধোয়া করছে, সেই জন্য মামি আর এদিকে হাত লাগায়নি, আমি সবটা করে নিলাম। অ্যাকচুয়ালি হয়েছে, ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ। এবার সমস্ত কিছুতে পটি টটি করে একদম একাকার অবস্থা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা তো ঠাকুমাকে নিয়ে হসপিটালেই রয়েছেন। আর যেহেতু অবস্থা খুব একটা ঠাকুমার ভালো ছিল না, সেই জন্য বাড়ির থেকে একজন দিনরাত 24 ঘন্টার জন্যই থাকতে হয়েছিল। রাত দিয়ে দিন দিয়ে আমার শাশুড়ি মাই ছিলেন, আর রাত্রেবেলা গিয়ে মামাও তার সাথে ছিলেন। তো এইদিকে মাছটা তো ফ্রিজে রেখে দিলাম। এবার বসাবো বাবানের জন্য সকালবেলার একটু খাবার। সকালবেলার দিকে বাবার ম্যাক্সিমাম দিন হয় সেদ্ধ ভাত, তা না হলে ফেনা ভাত খায়। আর এইভাবে ফেনা ভাতটা খেতে কিন্তু আমারও দুর্দান্ত ভালো লাগে। এইভাবে ফেনা ভাতটা করা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। প্রথমে ভেবেছিলাম যে সেদ্ধ ভাত বসাবো, বাবা না ছোটো খাবে। তো তারপরে গিয়ে আবার কি মনে হলো, ভাবলাম না, একটুখানি ওকে ফেনা ভাতটাই দিই। ফেনা ভাতটা খেতেও পছন্দ করে আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। তো এইদিকে চাল তো ধুয়ে রেখে দিয়েছি, এবার ডালটা ধুয়ে নিচ্ছি। চাল দিই, ডাল আর একটু সামান্য লবণ আর একটু কোনো সময় সর্ষের তেল বা কখনো কখনো ঘিটা যদি দিই তাহলে নামানোর পরেই আর কি দিয়ে দিই। তো ওই একদম লো ফ্লেমে দিয়ে 3টে মতন সিটি দিলেই আমার হয়ে যায়। যাই হোক, তোমরা অনেকেই আমাকে বলেছিলে আর কি, আমার ফেসবুক যে পেজটা আছে সেখানটায়, যে তুমি ইউটিউবে শর্ট ভিডিওগুলো পোস্ট করো। আর সত্যি কথা বলতে, আমি যেই ভিডিওগুলো আমি এখানে এই চ্যানেলটাতেই দিই, ডেলি ব্লগ উইথ পড়ি যে চ্যানেলটা আমার, এই চ্যানেলটাতে দিই, সেই ভিডিওগুলোই কিন্তু আমি আমার ফেসবুকের জন্য তৈরি করি। আর ফেসবুক প্রোফাইল থেকে যেহেতু আমার আর্নিংটা হয়, তো সেই জন্য চেষ্টা করতাম আগে ওই প্রোফাইলটাতে দেবো। বাট ফেসবুক পেজে কাজ করা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। যদিও আর্নিং তেমনভাবে ফেসবুক থেকে কোনোভাবে আসে না, খুব সামান্য পরিমাণ হয়তো আর্নিং ওখান থেকে দেয়। তো সেই জন্য এখন সত্যি কথা বলতে ফেসবুক থেকে কাজ করার ইচ্ছা শক্তিটাই বলতে গেলে আমার একদম চলে গিয়েছে। কোনো মতে তেমন আর ভালো লাগে না। জাস্ট পেজটাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র আমি এখানে যে ভিডিওগুলো ক্রিয়েট করি সেই ভিডিওগুলোই আমি ওখানে দিই। আদারওয়াইজ তেমন আর ভালো লাগে না। কিন্তু যেই জিনিসটা আমার মনে হয় ইউটিউব থেকে পাওয়া যায়, সেই জিনিসটা কখনো ফেসবুক দিতে পারবে না। কারণ ফেসবুকে আমার আগে 200-300 ভিউজে আমাকে দিত প্রায় ওই 1 সেন্ট মতন। আর সেখানে ইউটিউবে তোমার 1000 ভিউজে দেয় 77 সেন্ট, প্রায় আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 70 টাকার কাছাকাছি হবে হয়তো টাকাটা। তো যাই হোক, আমার মনে হয় সবসময়ের জন্য ইউটিউব ইজ অলওয়েজ বেস্ট। আর এদিকে তো অনেক বকবক করে ফেললাম। এদিকে দুপুরবেলা খাওয়ার জন্য বাবানের জন্য করেছিলাম ডিমের তরকারি, আর মা বলেছে দুপুরবেলা ওই বাড়ি থেকে খাবার পাঠাবে, সেটা শুধুমাত্র ওর বাবা খাবে। বাট আমার যেহেতু খেতে তেমন একটা ইচ্ছা করছে না সর্ষে দিয়ে ইলিশ মাছটা, তো ওই জন্য আমি বলে দিয়েছিলাম আমার জন্য পাঠাবে না, শুধু ওর বাবার জন্যই পাঠিয়ে। তো দুপুরবেলায় খেয়েছিলাম আমি মাছ ভাজা দিয়ে, আর বাবানের জন্য যে ডিমের তরকারি করেছিলাম তার থেকে নিয়েছিলাম। আর এখন বিকালবেলায় পেয়ে গিয়েছে খিদে, তো একটু বিস্কুটটা বসে খেয়ে নিলাম।